আমার আগের ভিডিওটাতে তোমরা সবাই দেখলে যে আমরা সুষ্ঠুভাবে পুরীতে এসে পৌঁছলাম। পরের দিন খুব সকালবেলা আমরা চলে গেলাম জগন্নাথ দেবের মন্দির দর্শনে। জগন্নাথ দেবের মন্দির দর্শনে এখন অনেক নতুন নতুন নিয়ম হয়েছে। সেই নিয়মগুলো পালন করে আমরা খুব সুষ্ঠুভাবেই জগন্নাথ মন্দির দর্শন করে এলাম। এখন মূল গর্ভগৃহে কিন্তু কাউকেই যেতে দেয় না। গর্ভগৃহের কিছুটা আগে অবধি সকলকে যেতে হয় এবং সেখান থেকেই জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দর্শন করতে হয়। যেহেতু মন্দিরের ভিতরে কোনো রকম মোবাইল ফোন বা অন্যান্য জিনিস নিয়ে যাওয়ার অনুমতি নেই, তাই মন্দিরের ভিতরের কোনো ছবি তুলতে পারলাম না। যেটুকু তুললাম বাইরে বেরিয়ে এসে মোবাইল ফোন হাতে নিয়ে। আমাদের মন্দির দর্শন খুব ভালো হলো। বাইরে বেরিয়ে এসে কয়েকটা ছবি তুলে নিলাম। এরপরে আমরা ফিরে যাচ্ছি হোটেলে ফিরে আমি আর বোন বেরিয়ে পড়লাম রঘুরাজপুর গ্রামের উদ্দেশ্যে। রঘুরাজপুর গ্রামটি হলো পটচিত্র পেন্টিংয়ের জন্য খুব বিখ্যাত একটি গ্রাম, যেখানে মূলত পৌরাণিক গল্প এবং স্থানীয় যে লোককাহিনী সেগুলোর উপরেই পটচিত্রগুলো বানানো হয়। এটা আমাদের হোটেল থেকে 40-45 মিনিট দূরে। এখানে এসে এই সমস্ত পটচিত্রগুলো দেখে আমি কি বলবো ঠিক ভেবে পাচ্ছিলাম না। এত অসাধারণ হাতের কাজ, এত নিপুণ শিল্পকর্ম আমি খুব কম দেখেছি। बंगाली और उड़ीसा का लोग झगड़ा होता है कि वो बंगाली लोग बोलते हैं कि उड़ीसा रसगुल्ला हमारा है, उड़ीसा का लोग बोलते हैं कि हमारा है, उड़ीसा का लोग ही बोलते हैं हमारा है। मैं बोलता हूँ कि रसगुल्ला उड़ीसा का नहीं कि बंगाली का नहीं है। मेरा सोच है ये, क्योंकि रसगुल्ला हमारा महाप्रभु जगन्नाथ जी का है। जगन्नाथ महाप्रभु इधर नहीं रुके, ऑस्ट्रेलिया में रुकते तो ऑस्ट्रेलिया में रसगुल्ला पहले बनता है, उड़ीसा में कि इंडिया में नहीं बनता। मेरा सोच में जगन्नाथ का रसगुल्ला है, किसी का कुछ नहीं है। পটচিত্র শিল্পী শুভম আমাদেরকে ওর হাতের আঁকা বা ওর পরিবারের অন্যান্য সদস্যদের হাতে আঁকা এই পটচিত্রগুলো খুব সুন্দরভাবে দেখাচ্ছিল। আর এই প্রত্যেকটা আঁকার পেছনের যে গল্পটা, যে ইতিহাসটা, সেটাও আমাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছিল। দেখে আরও ভালো লাগছিল। दो पेंटिंग आपका हाथ में है, एक 3,500 की और एक 6,500 की। बता सकते हो? यदि ठीक बताएंगे तो आपके लिए एक इनाम है। जो ठीक बताएगा सबको दीजिए। ये आपको जो लगेगा तो आपके पास में वो रखना, किसी को मत बताना कि कौन सा महंगा है। শুভম আমাদের প্রত্যেককে গাড়িতে ঝোলানোর জন্য এরকম একটা সুন্দর জিনিস গিফট করেছিল। আর এগুলো হচ্ছে তসর সিল্কের ওপরে পটচিত্র আঁকা নানা রকম ছবি। এগুলো দেখে খুব ভালো লাগছিল আর মনে হচ্ছিল সবগুলোই কিনে নিই। আমরা নিলাম ওর কাছ থেকে তসর সিল্কের ওপরে একটি মা দুর্গার চিত্র আর একটি রাধাকৃষ্ণের চিত্র। শিল্পী এবং শিল্প এই দুটোর সম্বন্ধে অনেক অজানা ইতিহাস আর গল্প শুনে আমরা শুভম আর তার পরিবারের কাছ থেকে বিদায় নিলাম। হোটেলে ফিরে আমরা সবাই মিলে খেলাম জগন্নাথ দেবের মহাপ্রসাদ। সন্ধেবেলায় সবাই মিলে বেরিয়ে পড়লাম স্বর্গদ্বারের কাছে একটু শপিং করতে আর একটু ঘুরঘুরু করতে। শপিং করতে তো সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে, তাই সবাই মিলে চুটিয়ে একটুখানি শপিং করে নিলাম। এই টুকিটাকি ব্যাগ, নানা রকম ছোটোখাটো জিনিস, এইসব। পরের দিন দুপুরবেলা লাঞ্চ ছেড়ে এবার আমাদের বাড়ি ফেরার পালা পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসে। আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তাহলে প্লিজ একটু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেল টক মিষ্টিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, সবাই খুব খুব ভালো থেকো।